সূরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, দুশ্চিন্তারও কারণ নেই। ওয়া আনতুমুল আ'লাউনা, এখানে আলেম আছে কিনা আমি জানি না, এখানে শব্দ ছিল আনতুম আ'লাউনা, অথচ আল্লাহ পাক আ'লাউনার আগে আলিফ লাম লাগিয়ে দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। আরবি গ্রামার অনুযায়ী মুবতাদা যদি মারিফা নির্দিষ্ট হয়, খবর হবে নাকেরা অনির্দিষ্ট। রব্বুল আলামিন এখানে খবর যেটা নাকেরা অনির্দিষ্ট সেইটাও মারিফা নির্দিষ্ট বানিয়ে দিলেন। খবর যদি কোনো সময় মারিফা হয়ে যায় ফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবে। শুধু হবে না, শেষে হর্ষাই লাগাতে হবে। আল্লাহ পাক যেহেতু গ্যারান্টি দিলেন নিজে যে বিজয় তোমরা হবে যদি শুধুমাত্র মুমিন হতে পারো। বাংলার মুসলমানেরা জবান খুলে বলবেন বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? মুমিন হওয়ার দায়িত্ব কার? আল্লাহ মুমিন হবে আর আপনি কি করবেন? হ্যাঁ, না হয়নি ভাই। আল্লাহ তো মুমিন আছে, ওনার নামই তো মুমিন। সুতরাং আপনাকে মুমিন হওয়ার শর্ত লাগিয়েছে আল্লাহ। যদি এবার আমরা সত্যিকারের মুমিন হতে পারি, মাস্ট বি আল্লাহ তার কথা রাখবে। নাকি আল্লাহ এরকম যে সকালে এক কথা আর বিকালে আর এক কথা বলে? রব্বুল আলামিন বলেন আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনআমের 115 নম্বর আয়াতের ভেতরে পাবেন 8 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনে আছে। যত তাফসীর আমি পড়েছি আয়াত নিয়ে, আমার কাছে এই তিনটা বিষয় ধরা পড়েছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি যে কালাম পাঠালাম এর প্রত্যেকটা কথা সত্য। 2 নম্বরে সিদক ওয়া আদলা, এটা ন্যায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ। 3 নম্বরে আমার কোরআনে আমি যা বললাম কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্ধন নেই, যা বলেছি ওটা হবে। এই জন্য আমরা এত সাহস নিয়ে বলতে পারছি এবার ইসলাম জায়গা মতো যাবে ইনশাআল্লাহ। এই জন্য যারা এখনো দদুল্লামার অবস্থায় আছেন যে জমি বাবার পাই কি না পাই, এ ধান্দা কি ভালো? আপনি তাহলে মনে হয় অন্য কারো সন্তান। বাংলাদেশের বৈধ নাগরিক আমরা, 92% মানুষ আমরা এখানে মুসলমান। এবার আপনি 100% বিশ্বাস নিয়ে বাড়ি যেতে পারেন। যেভাবে জোয়ার উঠেছে, ঝড় উঠলে ঝরা পাতাগুলো আকাশে ওঠে। এবার ঝড় উঠেছে, অবশ্যই এই ঝড়ে কেউ কেউ যারা আমরা পড়ে আছি নিচে, আমাদেরকে আল্লাহ উপরে তোলার জন্য এই ঝড় সৃষ্টি করে দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুসলিম শব্দ পর্যন্ত বাদ দেওয়া হয়েছিল। ইসলামী সাবজেক্ট যে কয়টা ছিল, কেউ পরিচয় দিলে তাকে হত্যা করা কোনো ব্যাপারই না, এরকম জায়গা ওইটা। অথচ সেখানে আজ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উঠতেছে। এটা একটা আশ্চর্য না? এতগুলো কাজ আল্লাহ যখন করে দিচ্ছে সামনে রাখছো চক্ষু যাই আছে, আমার মনে হচ্ছে আল্লাহ সবগুলোতে বিজয় দেবে ইনশাআল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, যেহেতু গোবিন্দগঞ্জ নাম শুনলে বোঝা যাচ্ছে এখানে অন্য ধর্মের লোক আছে, এজন্য সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যেহেতু তাদেরও মালিক আল্লাহ। তাদের মালিককে শুক্রবার ছিল, জুমার নামাজ পড়ে আমি ওদের যে কেন্দ্রীয় মন্দির, ওই মন্দিরে গিয়েছিলাম। ওখানকার যিনি কেন্দ্রীয় মন্দিরের সভাপতি, সবার সাথে কথা বলার পরে প্রায় 100 ঘর হিন্দু আছে ওই পাড়াতে। ওনারা আমাকে আশ্বস্ত করেছে যে এবার আপনাকে আমরা ভোট দেব, কিন্তু আমাদের যে দাবিগুলো আছে আমরা যেন আতঙ্কে না থাকি, এইটা আপনারা দেখবেন। আমরা গ্যারান্টি দিয়েছি যে ইসলাম যদি আসে এই দেশের কোনো ধর্মের মানুষ আতঙ্কে থাকবে না ইনশাআল্লাহ।
আপনার ধর্ম আপনি পালন করেন, আমার দাওয়াত দেওয়ার দরকার আমি দেব। কি কথা বলেন না কেন? সুতরাং দলমত নির্বিশেষে যারা এসেছেন, আসেন আমরা আমাদের মালিক যিনি সত্যিকারের মালিক তার দরবারে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ যখন খুশি হয় কারো উপরে, এই এদিকে তাকান, এখানে একটু নড়াচড়া কম করে, আমরা একটা ক্লাস করব ঘন্টাখানিক, থাকবেন তো? এই পৃথিবীতে আল্লাহ যখন কারো উপরে খুশি হয় তখন তার বাড়িতে আল্লাহ কন্যা সন্তান পাঠায়। তাহলে যাদের মেয়ে আছে আপনি বিশ্বাস করতে পারেন যে আল্লাহ আপনার উপরে অন্তত খুশি হয়েছে। মেয়ে হলে খুশি হয় আল্লাহ, কিন্তু যার মেয়ে হয়েছে এই লোকটা নারাজ, এরকম মানুষ নেই? আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আল্লাহ যেই কাজ করতে পেরে উনি খুশি, আমরা ওই কাজ পেয়ে খুশি কিনা বলেন তো? আজকে থেকে আর রাগ করবেন না। আপনি জান্নাত পাবেন কি পাবেন না সে গ্যারান্টি কিন্তু আপনি নিজেও দিতে পারেন না, পারেন না। কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি, যার মেয়ে বাড়িতে একটা মেয়ে আছে, যদি 3টা দায়িত্ব পালন করতে পারেন, মাস্ট বি আপনি একটা জান্নাত পাবেন। না, আমারও ভুল হয়েছে, একটা জান্নাতের কথা আমি কোরআন আর হাদিসে পাইনি। কোন মানুষ যদি পৃথিবীতে একটা মেয়ে লোকের জন্য 3টা কাজ করে আল্লাহ তাকে জান্নাত দেবেন, এই কথা পেয়েছি। কিন্তু যত জায়গায় আপনি জান্নাতের বর্ণনা দেখতে পাবেন কোরআনে, আপনি দেখবেন অধিকাংশ জায়গায় আল্লাহ বহু বচন দিয়েছেন। আপনি একটু চেষ্টা করেন কোরআনের এই আয়াতটা বোঝার। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। এই যে শব্দের ভেতরে 2টা জান্নাত বললাম, 2টাই কিন্তু বহুবচন। আল্লাহ এক বচন দিতে পারতেন, একটা জান্নাত বহুবচন, মাসাকিন বহুবচন দিলেন কেন? আমরা যারা আরবি গ্রামার বুঝি, পৃথিবীর বহু ভাষায় আমরা দেখেছি এক বচন বহু বচন আছে, কিন্তু আরবের নিয়মটা আলাদা। এখানে এক বচন আছে, দ্বিবচন আছে, বহু বচন আছে। আমি আয়াতটা নিয়ে গবেষণা করলাম, যে চিন্তা করে দেখলাম যে আল্লাহ জান্নাতের কথা বলতে গেলে খালি বহু বচন লাগিয়েছেন কেন? যেহেতু আরবিতে এক বচনের পরে দ্বিবচন হয়, এরপরে 2-এর উপরে গেলে সেটা বহু বচন হয়। রব্বুল আলামিন তাফসীর পড়তে গিয়ে আমার মাথায় এসেছে এটা, পৃথিবীতে মানুষকে যদি আল্লাহ জান্নাত দেয়, যেহেতু বহু বচন আছে, কম পক্ষে 2 হলে বহু বচন হয় না, 3 হওয়া লাগে। কথা বলেন না কেন? তাহলে আপনি যদি জান্নাত একটা পান, কম পক্ষে 3টা জান্নাত পাবেন। আমার কথা মনে হয় বোঝেননি। আপনাকে আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছেন নবীজির মাধ্যমে, একটা মেয়ে হলে জান্নাত দেবে। তাহলে একটা জান্নাত হচ্ছে, তার মানে কয়টা বলেন? হাদিসের ভাষায় একটা জান্নাত যদি আল্লাহ দেয় এই পৃথিবীর 10 পৃথিবীর সমান, তাহলে 3টা দিলে এগুলো তো সব হাওয়ায় ঘুরছে। এই বিশ্বাসটা আপনাকে তৈরি করা লাগবে মুমিন হিসাবে। তাহলে একটা মেয়ে হলে কমপক্ষে আপনি 30টা জান্নাতের মালিক হবেন, এই দুনিয়ার পরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাজ করা লাগবে এই মেয়ে লোকের জন্য কয়টা? 3টা। 1 নম্বরে আপনি খুশি হয়ে তাকে আদর যত্ন দেবেন, ভালোবাসবেন। 2 নম্বরে তাকে দিন শেখাবেন। 3 নম্বরে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবেন। হ্যাঁ, আমি দেখেছি বাংলাদেশের বহু বাবা মা গার্জিয়ান 3টার হয়তো 1টা করে, বাকি 2টা অধিকাংশ পিতা মাতায় করতে চায় না। আর সন্তান হলে উনি খুশি, ওর পেছনে খরচ করে, ভালোবাসা দেয়, মহব্বত দেখায়, কিন্তু 2 নম্বরে তাকে দিন শিক্ষা দেওয়া লাগবে। এইটার বেলায় অনেকেই উদাসীন, গাফেল। এমনকি এখন যিনি দায়িত্বে আছেন উনি কিন্তু 2 নবীর নাম নিয়ে বসে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, কয় নবী? মোহাম্মদ একটা,
ইউনুস একটা, অথচ যে কয়েকদিন আগে 1 থেকে 5 পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে গানের। কথা বলছেন না কেন? শরীর চর্চার। আপনি একজন মুসলমান 2 নবীর নাম নিয়ে বসে আছেন চেয়ারে। 92% মুসলমানের দেশে আপনি নাচের মাস্টার নিলেন, শরীর চর্চার মাস্টার নিলেন, গানের মাস্টার নিলেন, একটা আলেমকে দিয়ে কোরআন শিক্ষার মাস্টার নেওয়া যায়নি? এ দাবি আমরা জানাচ্ছি আজকে। সারা বাংলাদেশের মুসলমানদের এবং মানুষের একই দাবি যে আপনি যেহেতু ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন দিয়ে চলে যাবেন, যান, এমন একটা কাজ করে যান যেহেতু আপনি অমর হয়ে থাকবেন। আমরা মুসলমানের এই দেশে 1 থেকে 5 পর্যন্ত একটা ধর্মীয় শিক্ষা চাই না? চাই না? কারা চান দেখে লিল্লাহে তাকবীর। এই দেখেন তো হাত তুলেছে কিনা? আলহামদুলিল্লাহ। আমাদের এই দাবি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত, আমি জানি যে যাবে, কারণ কত ফেরেশতা বসে আছে দেখেন, এই যে কিরামান কাতিবিন না, পৌঁছিয়ে দেবে জায়গা পর্যন্ত। ওনার কান পর্যন্ত যাওয়ার পরও যদি কিছু নাও করে, আমার আরশ পর্যন্ত চলে গেছে। হযরত ইব্রাহিমের পক্ষে একটা ব্যাঙ ছিল, শুধু প্রসাব করেছিল। ফেরেশতা জিবরাইল এসে ডাক দিয়েছে, এতটুকু পোষাবে নমরুদের বিশাল অগ্নিকুণ্ড, কিছুই হবে না। ব্যাঙ ওই দিন বলেছে, ফেরেশতা আমি জানি আমার পোষাবে কিছু হবে না, কারণ এত প্রজ্বলিত আগুন 1 কিলোমিটার উপর দিয়ে যদি পাখি উড়ে যায়, ঝলসে পড়ে যায়, কি দাও দাও করছে আগুন। সেখানে আমি এত দূর থেকে শুধু প্রসাব করছি, আমি জানি কিছু হবে না, কিন্তু আমার মালিক আল্লাহকে দেখাতে চায় যে আমি নবী ইব্রাহিমের পক্ষে আছি, নমরুদের বিপক্ষে আছি। আল্লাহ তার এই কথাটা এত বেশি পছন্দ করেছিলেন, ওই দিন থেকে আইন পাশ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ দুনিয়ায় আসবে, ব্যাঙের পোষা পাক। শুধু ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে ব্যাঙের পোশাক যদি পাক হয়ে যেতে পারে, আমরা যে আজকে কোরআনের পক্ষে শুধু হাত তুলে জানান দিয়েছি, কিয়ামতের দিন এটা যেন নাজাতের ওসিলা হয়ে যায়। গাইবান্ধাবাসী, কন্যা সন্তান হলে প্রথম আপনার দায়িত্ব ভালোবাসা। আপনি খুশি হয়ে ভালোবাসবেন, তাকে মহব্বত করবেন। 2 নম্বরে দিনের শিক্ষা দেওয়া, কিন্তু সে পরিবেশটা যদি নষ্ট করে দেওয়া হয়, তো শিক্ষা দেব কোথায়? সবাই তো আর মাদ্রাসায় ছেলে মেয়েকে দেয় না। কথা বলছেন না কেন? স্কুলেই দেন। মুসলমানের দেশে স্কুলের সিস্টেমগুলো এই করেন, 1 থেকে 5 পর্যন্ত পড়লেও যেন ইসলামের মৌলিক নিয়ম নীতিগুলো অলরেডি জেনে ফেলে, এরকম ব্যবস্থা একটা করে দেন। আর সেইটা এখন কিন্তু সময়। আগে যারা ছিল, আমি নাম নিতেও ঘৃণা করি, এই জালেমা মহিলার, ওরা 1 থেকে 5 পর্যন্ত পড়ার পরে একটা ছেলে বৃত্তি পরীক্ষা দেয়। আমি নিজেও বৃত্তি দিয়েছি, এরপরেও 8এও বৃত্তি পরীক্ষা আছে। 100 মার্কের কোরআন আর হাদিস ছিল আগে, আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম। 15.5 বছরে জালেমা যাদের দায়িত্ব দিয়েছিল, এই শিক্ষামন্ত্রী নামে কলঙ্ক, এই নাস্তিকগুলো 1 থেকে 5-এ পড়ার পর বৃত্তি পরীক্ষা দেবে, 100 মার্কের কোরআন হাদিসের শয়তানরা তুলে দিয়েছে। আমরা চাই ওইটা আবার পূর্ণবহাল করা হোক। কথা বলে না কেন? আরে মানুষ পরীক্ষার ছলে হলেও পড়ে, ওটা যদি সিলেবাসে না থাকে, ও তো আস্তে আস্তে সবই ভুলে যাবে। গত বছর আমি জেল থেকে বের হওয়ার পরে একটা মাহফিলে এসেছিলাম, এই যে পাশের জেলা নীলফামারী। নীলফামারীর একটা থানা আছে কিশোরগঞ্জ, ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে, দেখতে গিয়েছিলাম। যে দেখি এদিকে 25 জন মা, এদিকে 25 জন বাবা, মুরব্বী সব বসে আছে। যেই কয়জনের সাথে কথা বলেছি, সবগুলো হাওমাও করে কাঁদছিল। এক মহিলা আমার হাত চেপে ধরে, মুরব্বী মানুষ, বলছে, বাবা আমার 3টা ছেলে মেয়ে, সব বিদেশে থাকে, কিন্তু আজকে আমি এখানে পড়ে আছি এই বৃদ্ধাশ্রমে।
বললাম আপনার কি মনে হয় এখানে পড়ে থাকার কারণে বলেন তো? উনি আমার দুইটি কথা বলেছিলেন। এক নম্বরে প্রথম দোষটা আমার, 2 নম্বরের দোষ আমার পুত্রবধূর। প্রথম দোষ আমার এই 3টা ছেলে মেয়ে সব হায়ার এডুকেটেড, অনার্স মাস্টার্স করা, সব বাইরের দেশে থাকে। আমি তাদেরকে দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষাটা ছোটবেলা থেকে দেইনি, এইটা আমার অপরাধ। হ্যাঁ ঠিক আছে। 2 নম্বরে আমার যে পুত্র বধূ সবগুলো মডার্ন, আল্ট্রা মডার্ন। এরা আমার ছেলেদেরকে কান ভাঙিয়েছে যে এই বুড়ি মানুষ বাড়ি রাখার দরকার নেই। শেষ পর্যন্ত তারা তো চলে গেছে, আমারে রেখে গেছে এই বৃদ্ধাশ্রমে। আমি এখন এই যে 24 ঘন্টা কাজ কাম নেই, শুধু পড়তে থাকি, মাঝে মাঝে কোরআন হাদিস ইসলামের ইতিহাস পড়ি। আমি বুঝি এই ছেলেটারও দোষ না, দোষ এখন আমার মনে হচ্ছে। কারণ আল্লাহর কোরআনের যে জ্ঞানটা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি রায় দিলাম, আমি রায় দিয়ে দিলাম, সিদ্ধান্ত দিলাম, ফায়সালা দিলাম, আমি আল্লাহ লিখে দিলাম, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর তোমাদের মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। আল্লাহর পরে যাদের স্থান তারা কারা? বলেন বলেন। সেই মা বাবা, তাদেরই তারা স্থান জানে না, কারণ তারা এ বিষয়ে জ্ঞান অর্জন করে নাই। তাদেরকে যেহেতু আমরা শেখাতে পারি না, এই জন্য প্রথম দোষটাই আমার। আমরা আশা করব যারা দায়িত্বে আছেন আপনারাও মুরব্বী হবেন। আপনাদের আগামী প্রজন্ম যদি বৃদ্ধাশ্রমে আপনাদের রেখে না আসে, আল্লাহর পরে আপনার স্থান এটা যদি না জানে, আপনাদের কপালেও আসতেছে। যেন আমার মনে হয় এই মুহূর্তে 1 থেকে 5 পর্যন্ত এমন সিস্টেম করা দরকার, মানুষ যেন হাফ আলেম হয়ে যায়। এ দাবি কি শুধু আমার একার না সবার? মেয়েটার জন্য 3 নম্বরে আপনি সৎ পাত্র দেখবেন। আজ মেয়ের বাবা যারা অনেকে সৎ পাত্র দেখে না, দেখে যে এই ছেলের মাল আছে কিনা, নাকি এ ছেলে এসব নেই। বলেন তো, নবীজি তার 4টা মেয়ে বিয়ে দিয়েছিলেন, সবচাইতে আদরের যেটা ফাতেমা তো জহরা। কত ধনী এই মানুষের সন্তান, বিয়ের প্রস্তাব দিয়েছে, বিশ্বনবী বলেন না। উনি যদি চিন্তা করতেন যে ধনী মানুষের কাছে দিলে আমার মেয়ে সুখে থাকবে, মক্কার বহু ধনাঢ্য মানুষেরা তাদের প্রস্তাব দিয়েছিল, একটাতেও রাজি হয়নি। এমন একটা মানুষের সাথে নবীজি রাজি হয়েছেন যার নিজের বাড়ি বলেও ছিল না, নবীর বাড়িতে থাকতো। এজন্য সৎ পাত্র হওয়া লাগবে। আমি ঝিনাইদহে একটা বাড়িতে অনুষ্ঠানে ছিলাম, আমাকে চা দিল, কাপ দিয়েছে স্যার, কিন্তু পিরিচ দেয়নি। অথচ লোকটা টিওনো, আপনি টের পাচ্ছেন? আমি তো হেসে ফেলেছি, জ্ঞানী মানুষ তো বুঝে ফেলেছে। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি কেন হাসলেন? আমি কিন্তু জানি আপনি মনে করছেন আমি টিওনো। আমি একটা থানা পুরা উপজেলার প্রধান। আমি আপনাকে চা খেতে দিয়েছি, শুধু কাপে পিরিচ দেয়নি নিচে, আপনি হাসলেন। বাস্তবতা এইটা, গত পরশু দিন এই পিরিচটা ভেঙে গেছে, কাপটা নিচের যেটা। আমি ইচ্ছা করলে কিনতে পারতাম, এরকম 1000টা পিরিচ কিনতে পারতাম। গতকালকেও আমার অফিসে একটা বিশাল বান্ডিল এসেছিল, শুধু সই করতে বাকি। সই করে দিলে ওই 8 লাখ টাকা আমি পেয়ে যেতাম। এইরকম পিরিচ 1000টা কিনতে পারতাম। সেই ছোটবেলায় আমি আমার মায়ের কাছে, মাওলানার কাছে, উস্তাদের কাছে আমি শিখেছি যে ঘুষ খাওয়া এটা হারাম। ওই দিন থেকে এই পর্যায় পর্যন্ত আমি আজও কোনো ঘুষ খাইনি। এত কষ্টের জীবন যাপনে আছে, এই যে অন্যায় অবৈধটা আমার সামর্থ্য থাকার পরও আমি করি নাই। এই জন্য আল্লাহ অন্য দিক থেকে আমারে পুষিয়ে দিয়েছে। রব্বুল আলামিন আমার স্ত্রীকে বানিয়েছে আমার মন মতো আল্লাহওয়ালা।
আমার সন্তানগুলো ঠিক আল্লাহ ওইভাবেই মন তৈরি করে দিয়েছে, যতটুকু দেওয়া হয় অতটুকুতেই তারা আত্মতুষ্টি আত্মতৃপ্তিতে আছে। আপনি যদি হারাম ইনকাম করেন, আপনার স্ত্রী আপনার সন্তানাদের মন ও আল্লাহ ঠিক ওই রকম করে দেবে। কি কথা বোঝেন? এটাকে আমি বানালাম। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াতে এই তথ্যটা আছে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন, আমার বিধান বাদ দিয়ে যারা ইনকাম করবে, বলেন তো ঘুষ খাওয়া এটা আল্লাহর বিধানে আছে? হ্যাঁ বলেন বলেন। আল্লাহর বিধানের বাইরে যারা উপায় করে ইনকাম করে, চর্ম চোখে দেখতে মনে হয় যে বিশাল সম্পদের মালিক হয়ে যাচ্ছে, আল্লাহ বলেন আমি দঙ্কা করে দেই, ওর জীবনের এই উন্নতিতে কোনো বরকত থাকে না। হ্যাঁ, হয়তো প্রতিদিন 2 লাখ টাকা করে আসবে ঠিক, কিন্তু 2.5 লাখ টাকা চলে যাবে এরকম রাস্তা বানিয়ে দেব। আসবে প্রতিদিন বৈধ অবৈধভাবে 2 লাখ করে, যাবে প্রতিদিন কত? লাভ হচ্ছে না লস হচ্ছে? এটা তো একটা গেল। সবচাইতে বড় বিষয়, আমি ওর অন্তর থেকে শান্তি তুলে নেব। এই দঙ্কা শব্দের ব্যাখ্যা হচ্ছে ওর জীবনের কোনো কিছুতে আমি শান্তি রাখবো না। ওর বউ চলবে ওর অবাধ্য হয়ে, সন্তান আদিগুলো নষ্ট হয়ে যাবে, কারণ এই প্রভাব পড়বে। হারাম ইনকাম করে যা খাওয়াচ্ছেন এই সন্তানগুলো হারাম হয়ে যাবে। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আয়াতি পড়তাম না। এর পরেরটা আরো ঝামেলা। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন ওকে যখন তুলবো, ওর চোখ থাকবে না, অন্ধ হয়ে উঠবে। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা। হে আল্লাহ, আমার তো চোখ ছিল, আমি অন্ধ কেন? রব্বুল আলামিন এবারে মানে কঠিন কথা জানালেন যে আমি ওকে সঙ্গে সঙ্গে ধমক দেব। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তোর সামনে আমার আয়াতগুলো এইভাবেই তেলাওয়াত হতো। হাজার হাজার আলেম ওলামা নবী রাসূলরা তোকে এইভাবে শুনিয়েছে। আমার আয়াতগুলো শোনার পরে এভাবে না শোনার ভান করেছিলি, জানার পরে যেভাবে না জানার ভান করতিস, যেভাবে ভুলে গিয়েছিলি জানার পরে, আজকে তোরে আমি আল্লাহ ভুলে গেলাম। তুই যে আমার বান্দা ছিলি, তুই যে আমার বান্দি ছিলি, কোনোদিন আমার এই জবানে তোর নাম আমি আর উচ্চারণ করব না। বলেন নাউজুবিল্লাহ। ও গাইবান্ধাবাসী, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে না ডাকে, আমার নাম ধরে তার জবানে, আপনার নাম ধরে যদি কিয়ামতে আল্লাহর ডাক না দেয় যে তোর নাম আর কোনোদিন উচ্চারণ হবে না, যা। নিজের নাম উচ্চারণ না হলে কেমন লাগে আপনি জানেন? আমি যখন আয়না ঘরে ছিলাম, মাটির নিচে আমি নিজে দেখেছি, মাটির নিচের ওই দেওয়ালে লেখা আছে। কেউ কেউ এই নখ দিয়ে বড় বড় নখ হয়ে যায়, খুশিয়ে খুশিয়ে দেওয়ালের সাথে লিখেছে যে ভাইরা এই যে নাম্বার লিখেছি, কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারে যাবেন, যে এই নামের মানুষটা আজও বেশি আছে। মানুষটা পড়ে আছে আজ 8 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। আমার সাথে যারা ছিল 7 বছরের মানুষ আমি পেয়েছি, পাগলের মতো হয়ে গেছে। এত বড় বড় চুল, তার মানে 6 মাস 1 বছর পরে তাদের চুল কেটে দেয় কোনো কায়দায়। আমি তো অল্প দিন ছিলাম, এই জন্য আমার অত কিছু হয়নি। ওর নাম যে কি, লোকটা নিজের নাম পর্যন্ত ভুলে যায়, কারণ কেউ তারে ডাকে না। নিজের নামই দুনিয়ার এই জমিনে কেউ না ডাকলে কত আফসোস লাগে, কত দুঃখ লাগে, কত কষ্ট লাগে নিজের ভেতরে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন তোর নাম আমি আমার মুখ দিয়ে আর কোনো দিন উচ্চারণ করব না। তুই যে আমার বান্দা ছিলি, তোকে আমি বানিয়েছিলাম, আমি ওইটা ভুলে যাব। এই আয়াতটা পড়ার পরে আমার সবচাইতে বেশি টেনশন হয়, ওয়াকাযালিকা লিয়াউমা তুনসা দিয়েছেন আল্লাহ,
জীবনেও আপনার নাম আর উচ্চারণ হবে না, ওই শেষ। আমার তো মনে হয় এরকম বহু মানুষ দুনিয়াতে আমরা আছি যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে এই পৃথিবীতে উপায়, ইনকাম এগুলো করছি দেদারছে। আশা করছি এই মাইকের আওয়াজ শোনার পরে এই মানুষগুলোর জীবন থামবে। আল্লাহ যেন তৌফিক দাও মানুষকে, বলেন আমিন। কন্যা সন্তান হলে যে দায়িত্বগুলো পালন করা লাগে, এগুলো যদি সত্যি আমরা করি, আল্লাহ যেহেতু খুশি, উনি জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন। মেয়ে যাদের আছে আল্লাহ কমপক্ষে যেন 3টা জান্নাতের মালিক তাকে বানান, আমিন। দ্বিতীয় নম্বরে হাদিস হচ্ছে, আল্লাহ যদি ওই লোকটার উপরে আর একটু খুশি হয়, তখন তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায়। যদি আর একটু বেশি খুশি হয়, তখন তাকে রোগ ব্যাধি দিয়ে একটু পরীক্ষা চালায়। যদি আল্লাহ আর একটু বেশি খুশি হয়ে যায় সর্বশেষ, তখন ওই এলাকায় আল্লাহ বৃষ্টি নাজিল করে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, রব্বুল আলামিন বলেন, এটা হাদিস মুসলিম শরীফ, এই পৃথিবীতে আমি আল্লাহ যদি কারো ওপরে রেগে যাই, তার 1 নম্বরে তাদের ওপরে যে মানুষগুলো দুনিয়ায় যৌতুক খায়। এদেশে তো যৌতুক নেই। যৌতুক এটা মানবতার সাথে মহা কৌতুক। আমি এ কোরআন হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি, এবার যদি ইসলাম যায়, বারবার তো মেয়ে লোককে আমরা পাঠিয়েছি, 2 মহিলা এটার একটাও করে নাই। ইসলাম যদি এবার যায়, সর্বপ্রথম যৌতুক নামে এই কৌতুককে ঝাঁটা পিটা করে বিদায় করা হবে। রংপুর বিভাগের মানুষেরা, এটা শুধু যৌতুকের বিষয় না, বহু বাড়িতে আমরা এখনো পর্যন্ত দেখি 200, 300, 500 মানুষকে নিয়ে যাচ্ছে বরযাত্রী। না, এই জেলায় এসব নেই। কোথায় পেয়েছেন ভণ্ডামি? বরযাত্রী ইসলামে নেই, বরযাত্রী ইসলামে নেই। এগুলো এসেছে হিন্দুদের সংস্কৃতি থেকে। হ্যাঁ, ইসলামে আছে অলিমা। কি অলিমা করা লাগে? ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? তা আপনি যদি কিছু করতেই চান, ছেলের বাড়িতে আপনি অনুষ্ঠান করবেন, 200-500 না 1000 মানুষ খাওয়ান, কোনো অসুবিধা নেই। আপনি মেয়ের বাবার বাড়িতে তার অনুমতি ছাড়া, তার সন্তুষ্টি ছাড়া একটা পানও খাওয়া আপনার জন্য জায়েজ নেই। আর আপনি 200 মানুষ নিয়ে খাওয়াচ্ছেন গরুর মতো। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে যেটা ইসলামে নেই, এই বরযাত্রীর দাওয়াত পেলেও আমি আর জীবনে যাব না। কারা কারা রাজি আছেন দেখি? অনেকে হাত তুলছে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখানে যারা বিয়ে করেছেন সত্যি করে বলবেন, বিয়ে যারা করেছেন, অলিমা করেছেন, কারা কারা হাত তোলেন তো? আন্দাজে হাত তুলছেন না? ওসি সাহেব হাত তুলতে পারিনি, তার মানে উনি অলিমা করিনি, বরযাত্রী নিয়ে গেছে। সিস্টেম হয়তো জানতো না। আগামীতে এই সিস্টেম বাংলাদেশে থাকবে না। এদেশে যদি মেয়ে বিয়ে করতে চান, আপনি বিয়ে করে নিয়ে এসে অলিমা করবেন ছেলের বাড়িতে। যৌতুকের টাকা না খেয়ে আমার মনে হয় পায়খানা করে খেয়ে ফেলা ভালো। হ্যাঁ, কারণ পায়খানা খেলে মাত্র একটা গুনাহ হবে, কবিরা গুনাহ। আর যৌতুকের টাকা যারা নেন, ডবল গুনাহ হবে, একটা কবিরা আর একটা জুলুমের গুনাহ। যতদিন পর্যন্ত এই টাকা আপনি শ্বশুর শাশুড়িকে ফেরত না দেবেন, ততদিন আল্লাহ আপনাকে মাফ করবে না। বেশি বললে আবার আমিও ঝামেলায় পড়ে যাব, কারণ আমি একটা সাইকেল নিয়েছিলাম, এটা ফেরত দেওয়া লাগবে। আমি যদিও দিয়েছি ওইটা, তারপরেও যদি শ্বশুর বলে না ওই সময় সাইকেল আর এখন সাইকেল দাম আকাশ পাতাল, টাকা আরো দে, অসুবিধা নেই, আমি দিয়ে দেবো। তো যারাই নিয়েছেন দেওয়া লাগবে। এই যে বারবার বরযাত্রী নিষেধ করছি যেতে, অলিমা করার জন্য বলছি, আমার 3টা মেয়ে, আমার বাসা লাগবে না। এই কথা বলে না কেন? না, ইসলামে যেহেতু নেই এই কাজটা, এই সমাজে বন্ধ হওয়া দরকার। এই গাইবান্ধা থেকে এই সংস্কার আরম্ভ হওয়া দরকার ইনশাআল্লাহ। আপনারা আরম্ভ করেন তো সামাজিকভাবে।
দেখবেন হয়ে যাবে। সংস্কার যখন চলছে সারা দেশে, এইটা নিয়ে সংস্কার হোক। এদেশে আর কোন যৌতুক থাকবে? ইসলাম আসলে তো থাকবেই না। আমরা নিজেরাও এখন চেষ্টা চালাবো। 2 নম্বরে আল্লাহ আরেকটু যখন রেগে যান যারা গেবত করে তাদের উপরে, অথচ গেবত এখন আমাদের কাছে ঘি ভাতের মতো হয়ে গেছে। 3 নম্বরে আল্লাহ আর একটু যখন রেগে যায় কারো উপরে, যে লোকটা মিথ্যা কথা বলে। এদেশে তার এটা নেই। আগস্টের 5 তারিখের আগের কথা বাদ দেন, আমার তো মনে হচ্ছে আগস্টের 5 তারিখের পরে যত মিথ্যা মামলা আর মিথ্যা সাক্ষী বেড়েছে, নাকি এ জেলায় বন্ধ আছে? সারা দেশের অবস্থায় এক, মিথ্যা মামলা আর মিথ্যা সাক্ষী, এটা 180 মাইল বেগে অনেকে চালাচ্ছে। আরে ভাই, আপনি অত্যাচারিত, আপনার চাইতে আমি কি মাজলুম কম? আমি তো মামলা দিলে, মিথ্যা সাক্ষী জোগাড় করলে 1000টা করা যায়। আমার বিনা কারণে মিথ্যা একটা মামলা দিয়ে মিথ্যা 4 জন সাক্ষী জোগাড় করে 3 বছর আমারে ফাঁসির কন্ডেম সেলে রেখে দিয়েছিল। আমার বাবার কাছ থেকে ওরা প্রায় 32 লাখ টাকা খেয়েছে। আমার তো এখন তারা যদি মাফ চায়, আমার মনে হয় ওই টাকা ফেরত নেওয়া দরকার। আগস্টের 5 তারিখের পরে খুব বেশি হলেও 9 তারিখের দিকে আমারে কল দিয়েছিল যে ওসি আমার মামলা রায়, বলছে হুজুর মাফ করে দিয়েন। কে আপনি? বলছে আমি সেই মিজান। ও, মাফ তো করে দেব, অসুবিধা নেই, আমার টাকা ফেরত দেন। মাঝে মাঝে বহু টাকা আপনি আমার বাবার কাছ থেকে নিয়েছেন, আমার বাবা সব হিসাব করে রেখেছে, ওই টাকাগুলো ফেরত দেন, আপনারে মাফ করে দেব। কি করলেন এতগুলো টাকা নিয়ে? খেতেও তো পারেন না, যা করেছিলেন এখন পালিয়ে থাকেন। অবৈধ ইনকাম করলে যে কি হয় তার বাস্তব প্রমাণ এই ফ্যাসিস্টরা। কি কথা বলেন না কেন? কিছুদিন আগে আমি সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া, 2টা রাষ্ট্র যেহেতু পাশাপাশি, যে হোটেলে উঠেছিলাম নিচতলায় নেমে দেখি 2 জন বসে বসে চা খাচ্ছে আর মুখ নিচু করে আছে। চেহারা দেখে আমি চিনে ফেলেছি, যে সালাম দিলাম, বলছো হুজুর আমরা আগেই পালিয়েছি। আরে ভাই, আপনি তো বলবেন ওয়ালাইকুম আসসালাম, না, বলছো হুজুর আমরা আগেই পালিয়েছি। 3 তারিখে ভাব দেখলাম যে ভালো না, এই জন্য রাতে টিকিট কেটে চলে এসেছি। আমি ওই সময় ওনারে বলেছিলাম আপনি পালালেন কেন? আপনার না 620টা বাড়ি? কত? 620টা বাড়ি ওই লোকটার। ওরা সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে ফ্ল্যাট নিয়েছে, কানাডায় ওরা বানিয়েছে, লন্ডনে বানিয়েছে বেগম পাড়া, বিভিন্ন দেশে তো আছেই, বাংলাদেশেও বহু জায়গায় তাদের বাড়ি। আল জাজিরা রিপোর্ট দিয়েছে ওই লোকটার বাড়ির সংখ্যা 620টা। আল্লাহর কি ইশারায় একটা বাড়িতেও থাকতে পারে না, হোটেলে থাকে। আমি বললাম আপনি বাইরে বের হতে পারেন না, সব সময় এখানে পড়ে থাকেন। হুজুর বাইরে যাব, কোন আশায় যাব? 20 লাখ বাঙালি থাকে এই মালয়েশিয়া, আমারে যদি দেখতে পায় পিটিয়ে ভক্ত বানিয়ে ফেলবে, এই জন্য বাইরে যায় না, খালি এখানে আর নিচতলায় আসি মাঝে মাঝে চা খাওয়ার জন্যে। আপনি দোয়া করেন। আমি বললাম দোয়া আপনার জন্য আসবে? আপনি যা করেছেন আপনার জন্য দোয়া আসবে। এই জন্য জালেমদের পরিণতি কি হয়েছে এটা দেখার পরেও যদি এখনো কারো হুঁশ না হয়, আমার মনে হয় এরা যেন নেপালের দিকে তাকায়। দেখেন না, মন্ত্রীদেরকে নদীর ভেতরে চোবাচ্ছে। এখন আরম্ভ হয়েছে মোদির ওখানে। বাংলাদেশ থেকে মনে হচ্ছে সারা বিশ্ব শিখে ফেলেছে। অবৈধভাবে কেউ আর আগামীতে টিকে থাকার চেষ্টা করবেন না, জীবনেও পারবেন না। কারণ সে ভুল এদেশের মানুষের ভেঙে গেছে। এক কথা বলে না কেন? এই দেশ থেকে শিক্ষা নিয়েছে সিরিয়া, এই দেশ থেকে শিক্ষা নিয়েছে নেপাল, এই দেশ থেকে শিক্ষা নিয়েছে দাদারা। দেখেন কি হয় দাদার। আমার তো মনে হয় কোরআন হাদিস পড়ে যতটুকু পেয়েছি, মোদির করুণ পরিণতি হবে এই কারণে শয়তান আল্লাহর ঘর টুকরা টুকরা করেছে। আল্লাহর কত ঘর সে ভেঙেছে বলেন তো? আল্লাহর ঘরের ইট পাথর খোলে নাই,
ওর কপালে লাগিয়েছে এটা, দেখেন কি টুকরা টুকরা হয়। আল্লাহ পাক বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলুহুম রুয়াইদা। পৃথিবীর মানুষেরা বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করে, তখন আমি ঢিল দেই। ঢিল দিতে দিতে এমন পর্যায়ে পৌঁছায়, ও জায়গায় যাবার পরে ওর আর ফিরে আসার কায়দা থাকে না। যেমন ফেরাউনকে, ওকে আল্লাহ সুযোগ দিয়েছিল, ওই সময়ও যদি নদীর পাশে থেকে ফিরে আসতো তাও বেঁচে থাকতো, অন্তত এ করিন পরিণতি হইতো না। ওর বৃদ্ধি এত বেড়েছিল, ফেরেশতা জিবরাইলকে আমার আল্লাহ একটা ঘোড়া দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, মেয়ে ঘোড়া, মাদি ঘোড়া। ফেরাউন যেটা চড়েছিল ওটা টাট্ট ঘোড়া। ওর সামনে যখন এসে লাফ দিয়েছে, এই পুরুষ মানুষের মতো এই ঘোড়াও দিয়েছে লাফ। মাঝখানে যাবার পরে যেভাবে করেন পরিণতি আপনারা বিভিন্ন তাফসিরে শুনেছেন। রব্বুল আলামিন বলেন মানুষ অন্যায় করতে করতে যখন দেওয়াল পর্যন্ত চলে যায়, ওকে আর ফিরে আসার সম্ভাবনা থাকে না। এজন্য আমাদের যখন সময় আছে, এই মিথ্যা মামলা, মিথ্যা কেস থেকে, মিথ্যা সাক্ষী থেকে যদি আগামীতে এই বাংলাদেশে বাঁচতে চান, দলমত দেখা যাবে না, সবাই মিলে ইসলামকে সংসদে পাঠাতে হবে। সবাইকে আহ্বান জানাচ্ছি, আসেন ইসলামকে পাঠান। আপনিও নিরাপদে থাকতে পারবেন, আমিও নিরাপদে থাকতে পারবো। গোবিন্দচন্দ্র পরামানিক, রাজবাড়ি বাড়ি, উনি সারা বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব। সেদিন ঢাকাতে আমারে বলছিল, মাওলানা জামাত ইসলামী বাংলাদেশ যদি এবার রাষ্ট্রে আসে, আমার বিশ্বাস দেশের সব ধর্মের মানুষেরা নিরাপদে থাকতে পারবে। এটা হিন্দু মানুষের কথা বুঝে ফেললো, আর আপনার বুঝে আসে না। আপনি কোন ধান্দায় আছেন? ইসলাম না আসলে 54 বছর কি হয়েছে আপনি দেখেন না। কেউ কেউ চ্যাম্পিয়ন হয় দুর্নীতিতে, আর কেউ কেউ 15.5 বছরে কি করলো নিজের চোখের সামনে। আমার আজ 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। সেই হিসাবে আমি 33 বছরের ভেতরে 18 বছর থেকে যদি আমি ভোট দিতে আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তাহলে আগামীতে আমার একটা আশা, একটা শখ যে একটু ভোট দেব, সেটাও দেখছি অনেকে এখন বন্ধ করার রাস্তায় আছে। এই কথা বলে না কেন? আপনি বলেন ডাকসুর মতো কয়েকটা ছাত্র, মাত্র 11,000, এই রেজাল্ট দিতে আপনার 3 দিন লাগে কোন কারণে? আপনি যদি এত অ্যানালগ হয়ে থাকে, ডিজিটাল বাংলাদেশে আপনার মতো মানুষ বেশি হওয়ার দরকার নেই। আপনিও পথ ছেড়ে দিয়ে ভিক্ষা করে খান। 11,000-এর যদি এই অবস্থা হয়, 18 কোটি মানুষ যখন ভোট দেবে, বলেন কত বছর লাগবে গণনা করতে? 5 বছর পার হয়ে যাবে না? এজন্য এই পদ্ধতি যদি অব্যাহত রাখেন আপনারা, আগামীতে কোনো নির্বাচনই আর বাংলাদেশের মানুষ মেনেও নেবে না, দেবেও না। কারণ এই নির্বাচন হচ্ছে সে আগের মতো আবার সেই 9 সাল নাকি 8 সালে হয়েছিল না, এরপরে 14 সাল, এরপরে 18 সাল, এরপরে 24 সাল, যা হয়েছিল আবার যদি ওই রকম হয়, আমরা আশা করছি যারা দায়িত্বে আছে তাদের কোমর যেন সোজা থাকে। কাকে ভয় পান আপনি? এতগুলো মানুষের রক্তের উপরে বসে আছেন, আপনার বিবেকে কিছু বলে না? 2732 জন মানুষের জীবনের উপর আপনারা বসে আছেন। কঠিন সিদ্ধান্ত নিয়ে অটল থাকা দরকার আমার মনে হয় যারা দায়িত্বে আছে। বাংলাদেশে 1628 জন মানুষ এখন আছে, ওসি সাহেব সহ। এই মানুষগুলোকে হযরত ওমরের মতো যেদিন আমরা দেখতে পাবো, এই বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক একেবারে সর্বশেষ যখন সব চাইতে বেশি রাগান্বিত হয়ে যায় কারো উপরে, যখন দেখে লোকটা সুদ খায়। এদেশে তো সুদ নেই। হ্যাঁ, এদেশে হয়তো ব্যাংকিং ব্যবস্থায় যে সুদগুলো অনেকে করেন না, কিন্তু এই যে টাকা ছেড়ে রাখেন, টাকা আসে। 1000 টাকা দিয়ে রাখলে 100 টাকা করে মাসে মাসে বেশি দেয়। এই সিস্টেমে আছেন কারা দেখি তো, বলেন লিল্লাহি তাকবীর। ও এই এলাকায় নেই, আলহামদুলিল্লাহ।
যদি কেউ করে থাকেন আশা করছি আপনি এই অন্যায়টা ছেড়ে দেন, নয়তো আপনি নামাজও পড়েন, মায়ের সাথে জিনাও করেন। একটা নিকৃষ্ট শব্দ এটা। সন্তান যত খারাপ হোক বলেন তো, মায়ের সাথে জিনা করা এটা সম্ভব? হ্যাঁ বলেন। অথচ হাদিস এটা, যারা সুদ খায় 1 টাকা পরিমাণেও যারা সুদ খায়, ওই জন্য 1 বার 2 বার না, মায়ের সাথে 33 বার জিনা করে। আল্লাহ তুমি আমাদের দেশের মানুষকে এই মহা পাপ থেকে বাঁচাও। আরো জোরে বলেন। তাহলে মুসলিম শরীফের হাদিসের বাক্য ছিল 4টা কাজে আল্লাহ খুশি, আর এই 4টা কাজে আল্লাহ বেজার। যেগুলোতে আল্লাহ খুশি আমাদেরকে এই কাজগুলো দুনিয়ায় করার তৌফিক দেন, যেগুলোতে নারাজ আল্লাহ ছেড়ে দেওয়ার সুযোগ দেন। বলেন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আরাফের 26-27 আমরা 2টা আয়াত পড়েছি। আলোচনার বিষয় ছিল মানব জাতিকে শয়তানের প্রথম হামলা এবং তার পদ্ধতি কি ছিল। এই পৃথিবীতে শয়তানের যত টার্গেট, সর্বপ্রথম টার্গেট ছিল এই যে আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা। হে বনি আদম সন্তান, এখানে লক্ষ্য করেন আল্লাহ কিন্তু ঈমানদারকে ডাকেন নাই, আল্লাহ মুসলমানদেরকে আলাদাভাবে বলেন নাই, ডাক দিয়েছেন ইয়া বানি আদম, হে বনি আদমের সন্তান। বলেন তো অন্যান্য ধর্ম যারা মেনে চলেওয়ালা বনি আদম সন্তান কিনা? বলেন বলেন। তার মানে অন্য ধর্মের লোক যদি আশপাশে থাকেন, সে আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, যারা আছেন সবাইকে আল্লাহ ডাক দিয়েছেন, কারণ সবার মালিক কে? বলেন বলেন। ওরা হয়তো বাপ দাদার কথা মানতে গিয়ে সরাসরি বলতে পারে না আল্লাহ, কিন্তু মনের ভেতরে এটা ওদের আছে। বিপদে পড়ে দেখবেন তখন কিন্তু আল্লাহ ছাড়া আর কোনো ভগবানের নাম মনে আসে না। কথা বলেন। আমি বরিশালে ছিলাম ছোটবেলায়, যেতাম তখন নৌকায় ব্রিজ ছিল না, হঠাৎ দেখে একটা ঝড় উঠেছে। আমরা তো পড়ছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। পাশে আমার দেখে এক দাদা হিন্দু আর দাদি, ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, চেহারা দেখে তো মনে হচ্ছে অন্য ধর্মের লোক। কালেমা পড়েন, মুসলমান হয়েছেন? বলছে না। পড়েন কি করে? বলছে যে ঝড় উঠেছে এ কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। মানে সবার মনের ভেতরে আল্লাহ একজন আছে, কিন্তু বাস্তবের খাতিরে অনেকে বলতে পারে না। আল্লাহ যেহেতু সবার মালিক, সবার রব, এই জন্য উনি ডাক দিয়েছেন ইয়া বানি আদম, হে বনি আদমের সন্তানেরা, কদ আনজালনা, অবশ্যই আমি নাজিল করেছি, আলাইকুম, তোমাদের ওপরে, লেবাসা, পোশাক। কি করে এই পোশাক তোমাদের? ইওয়ারি সাওয়াতিকুম রিসা, তোমাদের লজ্জা নিবারণ করে। 2 নম্বরে তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। এই একটু খেয়াল করেন এদিকে, এই জরুরি না হলে উঠেন না তো ভাই। এলাকায় কি বিড়ির ফ্যাক্টরি আছে স্যার? অনেকের বিড়ির নেশা লাগে, তো ওই যশোর এলাকায় গেলে বিড়ি আছে, একটু পরে দেখে উঠে যে বিড়ি খেয়ে আবার আসে, কিন্তু এরা আবার বিড়ি খেতে যাচ্ছে নাকি? গাইবান্ধা বাসে একটু খেয়াল করেন, এখানে শব্দের ভেতরে আমরা 2টা বিষয় পেলাম। পোশাক আল্লাহ আমাদের কাছে দিয়েছেন, 1 নাম্বার আমাদের লজ্জা যেন নিবারণ হয়। জান্নাতের ভেতর থেকে হযরতে আদম এবং হাওয়া, আমাদের জাতি, আদি পিতা মাতা, এদেরকে বের করে দেবে, এই টার্গেট শয়তানের ছিল না। শয়তানের টার্গেটই ছিল এদেরকে আমি উলঙ্গ অবস্থায় দেখব। এই জন্য শয়তান সবসময় যৌনতা ছড়াতে ভালোবাসে। শয়তান যৌনবাদী, আর আমরা, ওটা তোর বলা যাচ্ছে না মৌলবাদী, ওটা তো এখন গালি করে ফেলেছে মানুষ। শয়তান সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে। যারা আজ নিজেদের গোপন অঙ্গগুলো 8-60 পোশাক পরে, ছোটখাটো পোশাক পরে, শরীরের আপত্তিকর জায়গাগুলো মানুষকে দেখিয়ে মজা পান, আপনি নিজে বিশ্বাস করতে পারেন আপনি মানবের আর সন্তান নেই।
আপনি শয়তানের সন্তান। পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন 18,000 আমরা বলি, তার চাইতেও বেশি আছে। শুধুমাত্র একটা সৃষ্টি দেখবেন তাদের লজ্জায় স্থান মানুষকে দেখায় কুকুর। কি এত বড় লেজ উল্টো করে রাখে, মানুষকে দেখায় যে যা দেখবি দেখ। আমার তো মনে হয় এই দেশে যারা নিজেদের উলঙ্গ অর্ধ উলঙ্গ পোশাক আশাক পরে বিভিন্ন গোপন অঙ্গগুলো মানুষকে দেখি আরো আনন্দ পায়, এরা আর কুকুর সমান। আমি এত নিচে নামতাম না। আপনার একটু লজ্জা লাগে না এমন খারাপ পোশাক পরে রাস্তায় আসেন? মানুষ আপনাকে দেখে কত রকমের আজে বাজে কত রকমের নিম্ন কথা বলে আপনি জানেন? আপনি যখন রাস্তা দিয়ে আপনার বউকে উলঙ্গ অর্ধ উলঙ্গ করে মোটরসাইকেলে নিয়ে যান, কত যুবক রাস্তায় দাঁড়িয়ে বলে মাল গেল। আর আপনার বউকে দেখে যদি কেউ বলে যে মাল গেল, ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না। কারণ মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট, এটা খুব দামি জায়গা। এখানে যার নজর যত খারাপ পড়বে ওখান থেকে খারাপ জিনিস ডেলিভারি আসবে। বলে যে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানির মতো হয়। ছেলে আব্দুল কাদের জেলানি এমনি হবে? আপনি আব্দুল কাদের জেলানির জীবনী পড়েন, তার মা কোন ধাঁচের ছিলেন। হযরতে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি যে মায়ের পেটে এসেছিলেন, ওই মা বাসর রাতে, স্বামী বাসর রাতে ঢোকার পরে দৌড় দিয়েছে আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। আমি তার জীবনী পড়তে গিয়ে এটা পেয়েছি। স্ত্রী তখন ডাক দিয়ে বলছে, স্বামী আপনি দৌড় দেবেন না, আমার বাবা আপনাকে যেই যেই কয়টা কথা বলেছিল সবই রূপক অর্থে ঠিক আছে। আমার বাবা বলেছিল আমি নাকি অন্ধ। হ্যাঁ আমি অন্ধ। যৌবন পাওয়ার পরে আজ পর্যন্ত আমার চোখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ কোনো জিনিস আমি দেখি নাই। মেয়েরা যৌবন পায় কখন? এখানে একটা মাসলা বলা দরকার। মেয়েরা এসেছে, সম্মানিতা মা বোনেরা, যখন পয়েন্ট এসেছে আপনাদের মাসলাটা জানা দরকার। মেয়ে মানুষেরা যৌবন প্রাপ্ত হয় যখন তাদের শরীর খারাপ হয়। সেটা 12 বছর 15 বছর 16 বছর যাই হোক, যখনই শরীর খারাপ হবে ওই দিন থেকে তাদের নামাজ এবং রোজা ফরজ। এরপর থেকে বাবার আন্ডারে মায়ের আন্ডারে যতদিন থাকবে, যদি এক ওয়াক্ত নামাজও কাজা করে, যদি না পড়ে যা গোনা হবে এই বাবা মার। হ্যাঁ এখানে আরেকটা বিষয় বলা দরকার, মেয়ে কখন যৌবন পেয়েছে এটা অনেক বাবা জানে না, কিন্তু মা জানে। এক কথা বলছেন এখানে। এই জন্য মায়েদের উচিত বাবাকে আপনি ইঙ্গিত দেবেন, তোমার মেয়ে কিন্তু এই অবস্থা। সকালে ফজরের নামাজ শুধু নিজে ঢিপ দিয়ে চলে আসবা না, সেজদাটা মেয়েও যেন দেয় সে ব্যবস্থা করো। ও এতদিন তো অভ্যাস ছিল না, ওকে অভ্যাস তৈরি করাও। হয় নিজে ডেকে দাও, নিজে নামাজের তাকিদ দাও, না আমাকে দিয়ে ভালো করে তাকিদ দেওয়াও। কারণ এই মেয়েটা এই যে 12 বছর 13 বছরে যৌবন পেয়েছে, এরপরেও নামাজ পড়ে না। কিয়ামতের দিন যখন আল্লাহ বিচার করতে বসবে, নাজালুহুমা তাহাতা আকদামিনা, তোমাকে আর আমাকে সামনে নিয়ে আল্লাহ বলেন মুখের উপরে জোড়া লাথি দিয়ে জাহান্নামে দেবে। বহু মেয়ে বহু ছেলে জোড়া লাথি মুখে দিয়ে আপনাকে আমাকে জাহান্নামে নেবে, শুধু অসচেতন থাকার কারণে। এজন্য সচেতন হবেন আজকে থেকে মায়েরা। আমি যেদিন যৌবন পেয়েছি ওই দিন থেকে আমার এই চোখ দিয়ে কোনো নিষিদ্ধ জিনিস আমি দেখি না। এই জন্যে বাবা আপনাকে বলেছে আমি নাকি অন্ধ। আমার বাবা বলেছিল আমি ন্যাংরা। হ্যাঁ আমার এই পা দিয়ে হারাম কোনো কাজে আমি যাইনি। বাবা বলেছিল আমি কালা। হ্যাঁ আমার এই কান দিয়ে আমি আজ পর্যন্ত কারো গীবত শুনিনি। বাবা বলেছিল আমি বোবা, আমার এই মুখ দিয়ে হারাম কোনো কথা আমি বের করি না। এই যে এতগুলো কথা শোনার পরে এই বংশে এসেছিল, এই মায়ের পেটে এসেছিল হযরতে আব্দুল কাদের জেলানি। 6 বছর মাত্র বয়স হয়েছে তার। ওনার পুরা জীবনী আমি পড়েছি। ওনার মা নিয়ে গেছে মক্তবে, ওস্তাদ বলছে এই বলো আলিফ। উনি বলছে হুজুর আলিফের অর্থ কি? আলিফের কোনো অর্থ হয় না। উনি ওই দিনই বলেছিল ওস্তাদ আলিফের যদি অর্থ না হয়
ও জিনিস আমি পড়ি না, কারণ যে জিনিসের অর্থ নেই ওই জিনিস পড়ি আমি করবো কি? আপনি আমাকে অর্থ শেখান। উনি বলছে তুমি জানো আলিফের মানে? হ্যাঁ জানি। বলো দেখি। উনি আলিফ লাম মিম দিয়ে আরম্ভ করেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। সূরা বাকারার 255 নাম্বার আয়াত, যেটা আয়াতুল কুরসি বলে আমরা জানি। এ পর্যন্ত তেলাওয়াত করে আসলেন। এবার তিনি আল্লাহর পরিচয় তুলে ধরলেন 10টা। এখানে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে বলে, মা আপনার ছেলেকে কোনো জায়গায় মনে হয় পড়িয়েছেন, আমার কাছে নিয়ে এসেছেন পরীক্ষা করার জন্যে। ওস্তাদ বলে না। মা বলছে আমি এইমাত্র আপনার কাছে প্রথম নিয়ে আসলাম, কোনো জায়গায় নিয়ে যাইনি। ওস্তাদ বলছে আপনার তো সৌভাগ্য যে এতটুকু বাচ্চা, এর কোরআনে কারিমের প্রায় 18 পারা পর্যন্ত আয়ত্ত করা আছে। প্রতিটি আয়াত সে সুন্দর করে পড়তে পারে, অনেক আয়াতের অর্থ সে বোঝে। আমাকে আল্লাহর 10টা ক্ষমতা শুনিয়েছে আয়াতুল কুরসি দিয়ে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন? আপনার তো সৌভাগ্য, খুশি হওয়ার কথা। বলে না, আমি নিজেও কোরআনের হাফেজা। আমার এই সন্তান পেটে আসার পরে আমি প্রতিনিয়ত কোরআন পড়তাম। যখনই জন্ম নিয়েছে ফজরের নামাজ পড়ার পরে আমি একে পাশে বসিয়ে বসিয়ে আমি নিজে পড়তাম। আমি দেখেছি আমার আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মেলাচ্ছে। ওস্তাদ আমার আফসোস হচ্ছে এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে পড়াটাই প্রতিদিন পড়তাম, আমার এই ছোট সন্তান এই ছোট বয়সেই কোরআনের হাফেজ হয়ে যেত। আব্দুল কাদের জেলানি এমনি এসেছিল ওই পেটে। আপনার বিয়ের আগেই পেট, সারা দেশের মানুষের দেখা শেষ। এমন ব্লাউজ গায়ে দিয়েছে মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ। এক কথা বলছেন এখন, এই দিক থেকে একটা ফিতা, ওই দিক থেকে আর একটা ফিতা, মাঝখানে দিয়েছে গেরো, ওটা ফুটবল খেলার সেন্টার। কত মানুষ আছে বাসে, নজর ওই দিকে দেয় নাকি? এই এলাকায় সব নেই? মা বোন যারা এসেছেন নিজেদেরকে রক্ষা করেন। আল্লাহ এর পরের শব্দে দিয়েছেন রিশা, শুধুমাত্র লজ্জা নিবারণ করার জন্য পোশাক দেয়নি, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পোশাক আমি দিয়েছি। হ্যাঁ, এখানে ব্যাখ্যা দুইটা। আপনি শুধুমাত্র সৌন্দর্য প্রদর্শন করতে পারেন পোশাক আশাকের মাধ্যমে, বিবাহিতা মেয়েরা তার স্বামীর কাছে। কথা বোঝা যায়নি? আপনি পোশাকের দ্বারা যদি সৌন্দর্য বর্ধন করতে চান করবেন, কিন্তু কার জন্যে? স্বামী ছাড়া পৃথিবীর কারোর জন্য, এমনকি নিজের বাবার জন্যেও মেয়েদের সাজ করা জায়েজ নেই। আজকে যে পরকীয়া প্রেম বাড়ে, বহু মানুষকে আমি বলতে শুনেছি, হুজুর যেভাবে চাই ওইভাবে করে না। কি? আমি চাই আমার বউ রাতে নাইট ড্রেস পরে থাকবে, ও পরে না, এই জন্য আমি অন্য জায়গায় লাইন করি। এরকম মানুষ দেশে নেই? এখানে পরকীয়া প্রেম করেন কার? হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, এই জেলা তো একেবারে মানে মডেল জেলা। কোনো কিছুই নেই, যৌতুক নেই, পরকীয়া প্রেম নেই, অসিত খুব আরামে আছে। না, মেয়েদের কিছু উদাসীনতার কারণে হাজারো স্বামী খারাপ হয়ে যাচ্ছে। এরা যে কল দিয়ে বলে, একেবারে মিথ্যা হলে তো বলতো না। সম্মানিতা মা বোনেরা, এই রিশার ব্যাখ্যা যেটা, আপনি কিন্তু ধরা পড়ে যাবে। আশা করছি আপনি একটু অ্যাক্টিভ হবেন এই ব্যাপারে। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেন সর্বোত্তম পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক। প্রশ্ন আসতে পারে, তাকওয়ার আবার পোশাক হয়? হ্যাঁ হয়। তাকওয়ার পোশাক কি? এখানে যদি প্রশ্ন করা হয় 100 জনের 98 জন বলতে পারবেন না। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেন তাকওয়ার পোশাক সর্বোত্তম। কি এটা জানো? তাকওয়ার পোশাক হচ্ছে আল্লাহর নির্দেশ এবং আদেশ, নিষেধ এবং আদেশগুলো নিজের জীবনে সেট করা, এটা একটা পোশাক। এই পোশাকটা আমাদের দেশে নেই, এমনকি পরিবেশও নেই। একজন মানুষ যেই পোশাক পরবে, সে পোশাক পরে টিকে থাকার মতো জায়গাও এই দেশে নেই।
ওসি সাহেব চেষ্টা করছে বাঁচার, উনি বাঁচতে পারছে না। ওনার উপরে এমন আল্লাহর ওলি বসে আছে যে ওনাকে খারাপ হতে বাধ্য করে। আমি কি বেশি বলে ফেললাম? এরকম জায়গা দেশে নেই। এই জন্য আমাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এমন ভাবে তৈরি করা দরকার, আগামীতে ইসলাম দিয়ে আমরা সাজাবো, ও দুর্নীতির দল বাংলাদেশে থাকবে না ইনশাআল্লাহ। বাইরের দেশগুলো ঘোরাঘুরি করে আমার এতটুকু অভিজ্ঞতা হয়েছে, তারা দাঁড়িয়ে গেছে শুধুমাত্র দুর্নীতি আর খাদ্যে ভেজাল তারা দেয় না, এই কারণে। আপনি দেখেন মালয়েশিয়া 2004 সাল থেকে তারা দাঁড়িয়ে গেছে। এই 21 বছরে তারা বিশ্বের মানচিত্রে আজ একটা নাম করা দেশ, আর আমরা 54 বছরেও দাঁড়াতে পারিনি। কারণ দুইটা, এদেশে দুর্নীতি বন্ধ হয় না আর খাদ্যে ভেজাল দেওয়া শেষ হয় না। এই দুইটা কন্ট্রোল করতে পারলে আমাদের দেশও দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আর এটা করা একমাত্র সম্ভব ইসলামের জন্য, ইসলাম ছাড়া সম্ভব না। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহ বলেন এগুলো আমার নিদর্শন, লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আশা করছি আমার এই ওয়াজ তোমরা মেনে নিবা। সারা দেশের 630টা থানায় কম বেশি আমার যাওয়া লাগছে। আল্লাহ যেহেতু পরিচিত করে দিয়েছে, কোরআনের দাওয়াত নিয়েই যাচ্ছি। আর যে জোয়ার দেখতে পাচ্ছি, যদি এবার ইসলাম আসে, আমি প্রশাসনের পক্ষে কয়েকটা কথা সামনে বলার এবং বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চালাবো 100 ভাগ ইনশাআল্লাহ। তার 1 নম্বরে, অন্যান্য দেশে আমি ঘুরেছি বিশ্বের, বাংলাদেশ পুলিশ বৈষম্যের শিকার হয়ে আছে কয়েক দিক থেকে। তারা এই যে দুর্নীতি মুক্ত করতে পারে না, তার 1 নম্বরে কোনো নেতা খেতা নেত্রীর কথা তাদের শোনার দরকার নেই। আগামীতে ইসলাম যদি আসে, তারা চলবে তাদের আইজির কথা মতো। আইজি হবে আবার নিরপেক্ষ। আইজি যদি এই জাহাঙ্গীরনগর ভার্সিটির ভিসির মতো হয়, 3 দিন পরে রেজাল্ট দেবে, তা যে রেজাল্ট দেওয়া দরকার ওইটা দেবে না। এই জন্য আমরা চাইবো যে ওনাদের বিভাগটা নিরপেক্ষ থাকবে এবং যত প্রশাসনে মানুষ চাকরি করে এই দেশে সবাই চলবে তাদের এই চেইন অফ কমান্ড অনুযায়ী। কোন নেতা খেতা নেত্রী কে বলবে সেইটার ধার তারা যেন আর না ধারে, সেই ব্যবস্থা আগামীতে করা হবে ইনশাআল্লাহ। 2 নম্বরে, তাদের একটা বিশাল বদনাম আছে যে তারা বাম হাতের ইনকাম করে। এটা আর নেই কারো। কয়েকদিন আগে খুলনা রেঞ্জের ডিআইজি এসেছিল আমাদের কুষ্টিয়ায়। ওনার বাড়ি আপনাদের পাশে বগুড়াতে। ওনার আমি বলছিলাম যে স্যার, আমারও নিয়ে গেছে মেহমান করি, যে এই যে 8 ঘন্টার পরে যারা ডিউটি করে, বাংলাদেশে শুধু পুলিশেরই মনে হয় কোনো ডিউটি শেষ নেই, 24 ঘন্টায় ডিউটি। আমি কি বেশি বললাম স্যার? 24 ঘন্টায় ডিউটি না? পৃথিবীতে আপনি এমন একটা দেশ দেখান তো যে 8 ঘন্টার পরে আরো বেশি ডিউটি করলে তাদের ওভারটাইম দেওয়া হয় না। ওনারা 8 ঘন্টা ডিউটি করবে সরকারি, এরপরে যদি ডিউটি করা লাগে 2-4 ঘন্টা 5 ঘন্টা, 1 মাস পরে হিসাব করে ওভারটাইমের বেতন দেওয়া লাগে। ওনার উপরে ডিপেন্ডেন্ট ওনার মা বাবা ছেলে মেয়ে বউ আরো অনেক আত্মীয় স্বজন আছে। কারণ তারা মনে করে যে প্রশাসনে আছে, ও মনে হয় 2 হাত দিয়ে উপায় করছে। 2 নম্বরে, ওনার যে 30, 32, 35, 40, 42 হাজার টাকা বেতন, বলেন এই যে বাজার চলছে, আপনি একটু কথাগুলো বাস্তবে নিয়ে যাবেন। খালি দোষ দিলেই হবে একজনের। এ লোকটার 42 হাজার টাকা মনে করেন বেতন, অথচ 8 ঘন্টা ডিউটির পরে যত ডিউটি করা হয়, এখান থেকে থানা কয় কিলো আমি জানি না, যেখানেই হোক, এখান থেকে থানার এরিয়া কমপক্ষে 25-30 কিলোমিটার আছে সব মিলে। যেখানেই যাবে ওনারা, ওনার মোটরসাইকেল নিয়ে যাক, গাড়ি নিয়ে যাক, জনগণের খেদমতে যাবে তারা পাহারাদার হিসাবে, অথচ তেল কিনা লাগবে, খাবার খাওয়া লাগবে নিজের টাকা দিয়ে। এটা একটা বৈষম্য না? এই জন্যই তো বাম হাতের ইনকাম করা লাগে বাধ্য হয়ে। আর আমরা একবার এই দোষ চাপিয়ে দেই যে পুলিশ মানে ঘুষখোর, ঘুষ খায় কেন? আপনি সেই ব্যবস্থা করে দেন। 8 ঘন্টার পরে ডিউটি করলে ওভারটাইমের টাকা দেওয়া লাগবে, আর যেখানে জনগণের জন্য দায়িত্বে যাবে তাদের খাবারের এবং এই তেল খরচ দেওয়া লাগবে। দেখেন ওরা এরপরে কিছু করে কিনা। এটা ইসলাম আসলে আগামীতে আমরা করব ইনশাআল্লাহ। প্রশাসনের দায়িত্বে আজকে যারা এই মাহফিল শৃঙ্খলা ঠিক রাখার জন্য এসেছেন, আল্লাহ তাদের এই দায়িত্বটা আজকে যেন ইবাদত হিসাবে কবুল করে ইনশাআল্লাহ।
মাহফিলের মঞ্চে বসা আছেন সম্মানিত ওলামা ইকরাম। আমি এই শব্দটা আলাদা করে বললাম কেন? কারণ আলেমদের মর্যাদা এত বেশি দিয়েছেন আল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে সবচাইতে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। কিন্তু আলেম আবার আলেম হওয়া লাগবে। খালি নামের আগে আমার মতো মুফতি লেখা থাকলে আলেম? এখনো পর্যন্ত বাংলাদেশে বহু আলেম, বহু ইমাম, খতিব তারা এই ধান্দায় আছে যে যদি ইসলামের পক্ষে কাজ করি, ইসলাম যদি এবার ক্ষমতায় না যায়, তাহলে আমার ইমামতি থাকবে তো। আরে ভাই, আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনার এই সন্দেহ কেন হয় যে ইসলাম এবার আসবে না? 92% মুসলমান এই দেশে, আর যে জোয়ার উঠেছে ডাকসু আর জাকসুর পরে, এদেশে আমার বিশ্বাস ইসলাম এবার রাষ্ট্রে যাবে ইনশাআল্লাহ। কোন সন্তান মাইক হাতে নিয়ে যদি বলে যে আমার বাবা আর সম্পদ আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগছে, ওটা কি সন্তান নাকি অন্য কিছু? আরে গ্রামের লোক বলবে না যে আপনি নিজের বাবার সন্তান আপনি পাবেন না, মানে আপনি উত্তরাধিকারী সূত্রে তো পাবেন, অন্য কেউ পাবে? সন্তান এটা বললে যেমন পাগল। যে মানুষগুলোর জ্ঞান আছে, যাদের নামের আগে আমরা আলেম লেখা দেখি, এখনো তারা অ্যাক্টিভ না। তাই আপনি আবার কবে হবেন? যদি ইসলাম এসে যায় আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন। 100% বিশ্বাস করবেন, আমি তো করি এবার ইসলাম এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে।